বলে পারমিশন হবে না, বড়বাবুর কাছে যাও, কলকাতা হলে বলে জয়েন্ট সিপির কাছে যাও। আগে আমরা থানায় চিঠি দিতাম, প্রোগ্রাম করতাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসক দলকে আমরা গালাগালি দিতাম। এখন সব ব্যান করে দিয়েছে। আপনি ফেসবুকে 2 লাইন লিখবেন, থানা থেকে কল আসবে, পাড়ায় তৃণমূলের গুন্ডা চলে আসবে, দরজায় তালা মেরে নিয়ে যাবে, আপনাকে পিটাবে, মারবে, বলবে যদি তৃণমূলের বিরুদ্ধে একটাও কথা হয় তাহলে অবস্থা খারাপ করে দেবো। সব ভয় পেয়ে গেছে। পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না, সব ঠান্ডা করে দিয়েছি। 20 তারিখের সাকসেস আমাদের কি জানেন? আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম, আমরা তোমাকে ভয় পাই না। তুমি পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছো, তুমি ভাবছো তোমার ভয়ে কেউ কথা বলবে না। তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তোমার ক্ষমতা থাকলে আমাদের সামনা করো, তোমার ক্ষমতা নেই আমাদের সঙ্গে লাগার। এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে। এই মঞ্চে টিকে থাকাটা খুব কঠিন কাজ, সবাই এই মঞ্চে টিকে থাকতে পারবে না। অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো। পুরো পশ্চিমবাংলার মানুষকে বলছি, প্রথম দিনে আমাদের মুসলিমদের সংখ্যা বেশি ছিল। মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন? আমরা সব সময় আগে থাকি। আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন, সেলুলার জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন। যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি। কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম? তাও 96 এর মধ্যে 4 জন আমার অমুসলিম ভাই ছিল। কেন আমরা কম ছিলাম? অমুসলিম ভাই কেন কম ছিল জানেন? আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে, হয়তো টিয়ার গ্যাস, বুলেট চলবে, ছাতিতে গুলি খাতে হবে। আগে আমরা থাকবো, যখন এই দেওয়ালটা ভেঙে দেব তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে। দেওয়াল আমরা ভেঙে দিয়েছি। আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আপনারই ডায়লগ, বেশি গুলোগুলি আপনি করবেন না। লড়াইটা বেশি গুলোগুলি করবেন না। লড়াইটা মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে হচ্ছে। ওয়াকাফ আইন নরেন্দ্র মোদির বিজেপি এনেছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। এসআইআর যে গড়বড় করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে, সেটা মোদির হুকুমে ইলেকশন কমিশন করছে, তার বিরুদ্ধে লড়ছি। পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে প্রতিদিন। তাদের ঘরবাড়ি ভাঙছে, দোকান ভাঙছে, ব্যবসা ভাঙছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজিওয়ালাকে পর্যন্ত ছাড়ছে না। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আপনার জ্বালা ধরছে কেন? ফেক এসসি এসটি সার্টিফিকেট বার করে আমার এসসি এসটি ভাইদের অধিকার হনন করা হচ্ছে, তার বিরুদ্ধে বলেছি। আপনার কেন জ্বালা ধরছে? আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন। আপনি আমাদের ওবিসিতে কোথাও দেবেন না, কিছু দেবেন না। আর আমরা ওয়াকাফ নিয়ে কথা বলেছি।